ওয়েলকাম। এখন আমরা দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশে দ্বিতীয় অধ্যায়ে সরল সুদ কষা সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা এই বিষয়ক প্রয়োজনীয় সূত্রগুলি জানব। আসল পি টাকা, সময় টি বছর এবং বার্ষিক সরল সুদের হার R% হলে মোট সরল সুদ ইজ ইকুয়ালস টু PRT/100 টাকা হবে এবং সবৃদ্ধিমূল বা মোট সুদ আসল সমান P প্লাস PRT/100 টাকা হবে। অনুশীলনীর প্রথম সমস্যাটিতে বলা হয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে আসল সমান 15,000 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 12% এবং সময় সমান 4 বছর। তাহলে I ইজ ইকুয়ালস টু PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান 15,000 গুণিতক 12 গুণিতক 4 এর 100 টাকা সরল করে পাই সমান 7,200 টাকা। সুতরাং 4 বছর পর তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এক্ষেত্রে আসল সমান 2,000 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 6%। এই টাকা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত খাটে, তাই এক্ষেত্রে এই টাকার সুদ হিসাব করার জন্য জানুয়ারি মাসের 31 দিন, ফেব্রুয়ারি মাসের 28 দিন যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, মার্চ মাসের 31 দিন, এপ্রিল মাসের 30 দিন এবং মে মাসের 26 দিন নিতে হয়। সেক্ষেত্রে মোট সময় সমান 146 দিন, যাকে বছরে পরিবর্তিত করে আমরা পাই 146-এর 365 বছর। যেহেতু 365 দিনে 1 বছর হয় তাই। তাহলে I ইজ ইকুয়ালস টু PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান 2000 গুণিতক 6 গুণিতক 146 এর 100 গুণিতক 365 টাকা, যা থেকে সরল করে আমরা পাই 48 টাকা। সুতরাং নির্ণেয় সুদ সমান 48 টাকা। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। এক্ষেত্রে আসল সমান 960 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 8.13% অর্থাৎ 25-এর 3%, সময় সমান 1 বছর 3 মাস, একে বছরে রূপান্তর করে পাই 1.3-এর 12 বছর, যেহেতু 12 মাসে 1 বছর হয় অর্থাৎ 5-এর 4 বছর। তাহলে I ইজ ইকুয়ালস টু PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান 960 গুণিতক 25 গুণিতক 5 এর 100 গুণিতক 3 গুণিতক 4 টাকা সরল করে আমরা পাই সমান 100 টাকা। সুতরাং নির্ণেয় সবৃদ্ধি মূল সমান আসল 960 যুক্ত মোট সুদ 100 টাকা সমান 1060 টাকা। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা
বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এক্ষেত্রে আসল সমান ৩,২০০ টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 6%, সময় সমান 2 বছর। তাহলে I = PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান ৩,২০০ গুণিতক 6 গুণিতক 2 এর 100 টাকা, যা থেকে সরল করে আমরা পাই ৩৮৪ টাকা। সুতরাং 2 বছর পরে উৎপলবাবুকে সুদে আসলে ৩,২০০ যুক্ত ৩৮৪ টাকা অর্থাৎ ৩,৫৮৪ টাকা শোধ করতে হবে। পঞ্চম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক ৫.২৫% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে ৮৪০ টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এক্ষেত্রে মোট সুদ সমান ৮৪০ টাকা, বার্ষিক সরল সুদের হার সমান ৫.২৫%, সময় সমান 2 বছর। তাহলে I = PRT/100 সম্পর্ক থেকে পাই P গুণিতক ৫.২৫ গুণিতক 2 এর 100 সমান ৮৪০, যা থেকে আমরা লিখতে পারি P সমান ৮৪০ গুণিতক 100 এর ৫.২৫ গুণিতক 2। এক্ষেত্রে ৫.২৫ এর দশমিক তুলে লবে 100 গুণ করে পাই P সমান ৮৪০ গুণিতক 100 গুণিতক 100 এর ৫২৫ গুণিতক 2 বা P সমান ৮০০০। সুতরাং শোভাদেবী ৮০০০ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। প্রশ্ন 6-এ বলা হয়েছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে ৩৭৮ টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এক্ষেত্রে মোট সুদ সমান ৩৭৮ টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 12%, সময় সমান 1 মাস, যাকে 12 দিয়ে ভাগ করে বছরে পরিবর্তিত করে পাই 1/12 বছর। তাহলে I = PRT/100 সম্পর্ক থেকে পাই P গুণিতক 12 গুণিতক 1 এর 100 গুণিতক 12 সমান মোট সুদ ৩৭৮, অর্থাৎ P সমান ৩৭৮ গুণিতক 100 গুণিতক 12 এর 12, যা থেকে সরল করে আমরা পাই P সমান ৩৭৮০০। সুতরাং গৌতম ৩৭৮০০ টাকা ধার নিয়েছিলেন। প্রশ্ন 7-এ বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। মনে করি P টাকার T বছরে 6% বার্ষিক সরল সুদের হারে মোট সুদ I টাকা। এক্ষেত্রে মোট সুদ I আসল P এর সমান হলে তা সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে I = PRT/100 সম্পর্ক থেকে পাই I এর পরিবর্তে আসল P এবং R এর পরিবর্তে 6 বসিয়ে P = P × 6 × T/100 বা T = P × 100/P × 6 বা T = 100/6 = 50/3 16/2/3। সুতরাং 16.2-3 বছরে টাকা দ্বিগুণ হবে। প্রশ্ন 8-এ বলা হয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। মনে করি P টাকার বার্ষিক 8% সরল সুদের হারে
বছরের সরল সুদ আই আসলের 3/8 অংশ। তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই 3P/8 is equals to P into R into 6/100, যা থেকে আমরা পাই R is equals to 3P into 100 whole divided by 8 into P into 6, অর্থাৎ R is equals to 25/4 is equals to 6 whole 1/4। সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14। প্রশ্ন 9 বলা হয়েছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। সমবায় সমিতির ক্ষেত্রে আসল সমান 5,000 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 4%, সময় সমান 1 বছর। তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান 5,000 গুণিতক 4 গুণিতক 1 এর 100 টাকা, অর্থাৎ 200 টাকা। আবার ব্যাংকের ক্ষেত্রে আসল সমান 5,000 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 7.4%, সময় সমান 1 বছর। তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ সমান 5,000 গুণিতক 7.4 গুণিতক 1 এর 100 টাকা, সরল করে আমরা পাই 370 টাকা। সুতরাং ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে বছরের সুদ বাবদ 370 বিযুক্ত 200 টাকা, অর্থাৎ 170 টাকা বাঁচবে। প্রশ্ন 10-এ বলা হয়েছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এক্ষেত্রে আসল সমান 292 টাকা, সময় সমান 1 দিন, অর্থাৎ 365 দিয়ে ভাগ করে পাই 1-এর 365 বছর। মোট সুদ সমান 5 পয়সা, যাকে 100 দিয়ে ভাগ করে টাকায় পরিবর্তিত করে পাই 5-এর 100 টাকা। বার্ষিক সরল সুদের হার 8% হলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই 5-এর 100 সমান 292 গুণিতক R গুণিতক 1 এর 100 গুণিতক 365, যা থেকে আমরা পাই R সমান 5 গুণিতক 100 গুণিতক 365 এর 100 গুণিতক 292, বা হার সমান 25/4 সমান 6.14। সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14। প্রশ্ন 11-তে বলা হয়েছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। মনে করি 600 টাকার টি বছরে 8% বার্ষিক সরল সুদের হারে মোট সুদ 168 টাকা। তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই মোট সুদ 168 সমান 600 গুণিতক 8 গুণিতক টি এর 100, যা থেকে আমরা পাই টি সমান 168 গুণিতক 100 এর 600 গুণিতক 8, বা টি সমান 7/2, অর্থাৎ 3.12। সুতরাং নির্ণেয় সময় সমান 3.12 বছর। প্রশ্ন 12-তে বলা হয়েছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি।
এক্ষেত্রে আসল সমান 800 টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 10%, মোট সুদ সমান সুদ আসল 1200 বিযুক্ত আসল 800 টাকা সমান 400 টাকা। তাহলে I ইজ ইকুয়ালস টু PRT বাই 100 সম্পর্ক থেকে পাই মোট সুদ 400 সমান 800 গুণিতক 10 গুণিতক টি এর 100, যা থেকে আমরা পাই টি সমান 400 গুণিতক 100 এর 800 গুণিতক 10 বা টি সমান 5। সুতরাং ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। প্রশ্ন 13তে বলা হয়েছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এক্ষেত্রে 7 বছরের সুদ যুক্ত আসল সমান 7,100 টাকা এবং 4 বছরের সুদ যুক্ত আসল সমান 6,200 টাকা। যেহেতু দুটি ক্ষেত্রেই আসলের পরিমাণ একই, তাই প্রথম সম্পর্ক থেকে দ্বিতীয় সম্পর্কটি বিয়োগ করে পাই 3 বছরের সুদ সমান 900 টাকা। তাহলে 1 বছরের সুদ সমান 900 এর 3 টাকা। অতএব 4 বছরের সুদ সমান 900 এর 3 গুণিতক 4 টাকা সমান 1200 টাকা। অতএব নির্ণেয় মূলধন সমান 4 বছরের সুদ আসল 6,200 বিযুক্ত 4 বছরের সুদ 1,200 টাকা সমান 5,000 টাকা। আবার বার্ষিক শতকরা সরল সুদের হার 8% হলে আমরা লিখতে পারি 5,000 গুণিতক আর গুণিতক 4 এর 100 সমান 1,200, অর্থাৎ আর সমান 1,200 গুণিতক 100 এর 5,000 গুণিতক 4, যা থেকে আমরা পাই আর সমান 6। সুতরাং নির্ণেয় মূলধন সমান 5,000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6। প্রশ্ন 14তে বলা হয়েছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। ব্যাংকের ক্ষেত্রে আসল সমান 2,000 টাকা, সময় সমান 3 বছর, মোট সুদ সমান 2,360 বিযুক্ত 2,000 টাকা অর্থাৎ 360 টাকা। বার্ষিক সরল সুদের হার এক্ষেত্রে আর 1% হলে I ইজ ইকুয়ালস টু PRT বাই 100 সম্পর্ক থেকে পাই 360 সমান 2,000 গুণিতক R1 গুণিতক 3 এর 100, অর্থাৎ R1 সমান 360 গুণিতক 100 এর 2,000 গুণিতক 3, যা থেকে আমরা পাই R1 সমান 6। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল সমান 2,000 টাকা, সময় সমান 3 বছর, মোট সুদ সমান 2,480 বিযুক্ত 2,000 টাকা অর্থাৎ 480 টাকা। সেক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার আর 2% হলে I ইজ ইকুয়ালস টু PRT বাই 100 সম্পর্ক থেকে পাই মোট সুদ 480 সমান 2,000 গুণিতক R2 গুণিতক 3 এর 100, যা থেকে আমরা পাই R2 সমান 480 গুণিতক 100 এর 2,000 গুণিতক 3, অর্থাৎ R2 সমান 8। সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সমান R1 অনুপাত R2 সমান 6 অনুপাত 8 সমান 3 অনুপাত 4। এখন এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা সরল সুদ কষা পার্ট 2 নিয়ে আলোচনা করব।